মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের উপরে একটা বড় আক্রমণ চালায়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭ই মে সারা দেশের ২৪৪টি জেলায় নাগরিক নিরাপত্তার জন্য মক ড্রিল পরিচালনা করার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকার বুধবার দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিতে দেশব্যাপী নাগরিক প্রতীক্ষায় মক ড্রিলের আয়োজনের ঘোষণা করে। তারপরে সেই নির্দেশ মতো সীমান্তবর্তী মালদহে যুদ্ধ পরিস্থিতিতে সাইরেন বাজলে কিভাবে সতর্ক হতে হবে একটি স্কুলে তারই মক ড্রিল করে দেখালেন প্রাক্তন সেনাকর্তা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে সতর্কতার জন্য সারা দেশের সঙ্গে পুরাতন মালদহতেও একটি বেসরকারি স্কুলে মক ড্রিলের আয়োজন করা হয়। এই মক ড্রিলের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আর্মি বিপ্লব ঝা। এছাড়াও উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। দেখুন সেই মক ড্রিলের ভিডিও। बहुत बढ़िया, ऐसे सभी को करना है। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসেবে এই বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রশিক্ষণ দিতে হাজির হয়েছিলেন প্রাক্তন জওয়ান বিপ্লব ঝা। কি করে যুদ্ধের আগে সাইরেন বাজলে আত্মরক্ষা করা যায়, নিজেকে কিভাবে বাঁচানো যায়, সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেন তিনি। কেউ ঘরের বাইরে থাকলে অথবা ক্লাসরুমে, অফিস, আদালতে থাকলে হঠাৎ করে হামলা হলে পরে সাইরেন বাজলে কিভাবে সুরক্ষিত জায়গায় যেতে হবে এবং দুই কানে আঙুল দিয়ে কিভাবে মাটিতে লুকিয়ে পড়তে হবে সেই বিষয়ে ট্রেনিং চলে। রাত্রিবেলা সাইরেন বাজলে বাড়ির সব আলো বন্ধ করে দিতে হবে, ব্ল্যাকআউট করতে হবে বাড়ির লাইট বন্ধ করে। সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শারীরিকভাবে দেখানো হয়। ঠিক আছে, এই করে গিয়ে দৌড়াতে হবে। দৌড়ে নিয়ে সোজা নিয়ে গিয়ে কোমর উপরে উঠিয়ে সোজা দৌড়, বস্তার মতো করে সোজা একদম। সব সিস্টেমের মধ্যে ইজিলি হয়ে যায়, সিস্টেমে পড়লে ইজিলি হবে। সাইরেন বুঝবে যখন বাইরে চলো, সবচেয়ে প্রথমে কানে আঙ্গুল দিয়ে সোজা একদম নিচু হয়ে এইরকম করে করে দৌড়াতে হবে। দৌড়ে গিয়ে খালি জায়গা পেতে গেলে সঙ্গে সঙ্গে এই হয়ে যেতে হবে। ঠিক আছে। স্কুলের কর্ণধার সৌমেন সরকার জানান, গোটা দেশে যুদ্ধের প্রস্তুতি চলছে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে ৭ই মে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মতো মান্যতা দিয়ে আমরা স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিলাম। কি বলছেন স্কুলের কর্ণধার সৌমেন সরকার, শুনবো। প্রত্যেকেই জানেন যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ড্রিলের আয়োজন করতে বলেছে। এই জন্য আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝা এবং ফায়ার ব্রিগেড অফিস থেকেও বেশ কয়েকজন এসেছিলেন
তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মক ড্রিলের সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন, যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারি। প্রাক্তন আর্মি বিপ্লব ঝা জানান, এয়ারব্যাগ হওয়ার আগে সাইরেন বাজবে। আমাদের ভারতবর্ষে অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা রয়েছে। সাইরেন বাজলে পরেই কি করতে হবে সেটা আমরা দেখালাম। কি বলছেন শোনাবো আপনাদের। এয়ার অ্যাটাক হওয়ার আগে সাইরন বাজবে। আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে। সাইরন বাজতে গেলে আমি যেটা দেখালাম মক ড্রিলটাকে আপনাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লে ডাউন করে যত নিচে মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল বিল্ডিং থেকে কমসে কম 50 মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন লে ডাউন করে ওখানে কানে আঙ্গুল দিয়ে ঘুমিয়ে রাখুন, বা একটা ট্রেঞ্চ খুঁজবেন বা বেসমেন্ট যদি থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন। একটা এয়ার অ্যাটাক হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না, কমসে কম 5 থেকে 10 মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন, তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে চলে যাবেন। এই নিয়ে আমাদের কলিগ মিল্টন পালের রিপোর্ট দেখাবো। মালদহের সীমান্তবর্তী এলাকাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে সতর্ক হতে হবে সেই রকমই প্রশিক্ষণ দিল একটি স্কুলে প্রাক্তন সেনাকর্তা। কারণ তারা জানেন যে কিভাবে সতর্ক করতে হবে মানুষকে, কিভাবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আর সেই কারণে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে সাইরেন বাজলেই তারা কি করবেন, কিভাবে সতর্ক হবেন, এবং বিভিন্ন রাজ্যে এই সাইরেন পড়বে এবং সেই সময় মানুষকে সতর্ক হতে হবে, এমনকি ব্ল্যাক আউটও করতে হবে। সেই কারণে এদিন পুরাতন মালদার একটি স্কুলে প্রাক্তন সেনাকর্তা বিপ্লব ঝা তিনি যান এবং সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং সেই মতো স্কুলের যে ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা আসেন তাদেরকে সতর্ক করেন। পাশাপাশি সাইরেন পড়লে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেদের নিরাপত্তা দিতে হবে এবং কিভাবে তাদেরকে সতর্ক হতে হবে সেই জিনিসও হাতে কলমে প্রশিক্ষণ দেন। আর এদিন দেখা গেল ওই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের যেরকম সতর্ক করা হয়েছে তেমনি অভিভাবকদেরও সতর্ক করা হয়েছে। কারণ এই পরিস্থিতিতে অনেকেই তারা জানেন না কি করতে হবে, আর সেই কারণে সেই দিকে নজর রেখেই এই সতর্কতার যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার জন্য এই প্রাক্তন সরকার তাদেরকে প্রশিক্ষণ দেন। এই স্কুলের ভেতরেই সাইরেন বাজিয়ে ছাত্রছাত্রীরা সেই সময় এবং অন্যান্য অভিভাবকরা যারা রয়েছে তারা কী করতে হবে, সাইরেন বাজলেই সেই সময় তারা একদম লে ডাউন অর্থাৎ মাটির ওপর শুয়ে পড়তে হবে। এবং দেখা যায় অনেক সময় এই ধরনের ঘটনা ঘটলে সে সময় মিসাইলও পড়তে পারে। যখন মিসাইল পড়তে পারে সেই সময় 5-10 মিনিট একটি কোনো জায়গায় নিরাপত্তার স্থানে গিয়ে নিজেদেরকে বেস ক্যাম্পের মতো করে সেখানে রক্ষা করতে হবে এবং সেখান থেকে প্রায় 5-7 মিনিট পরেই সেখান থেকে বেরিয়ে আবার অন্য কোথাও জায়গায় আশ্রয় নিতে হবে। এই সব কথা যেরকম বলেছেন তাদেরকে এবং তাদেরকে সতর্কও থাকতে বলেছেন। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে যে সাইরেনের দেওয়ার ঘোষণা করেছেন এবং মানুষকে সতর্ক হতে হবে এই রকমের যে মক ড্রিল, সেই রকমই এক মক ড্রিল দেওয়া হয়েছে এদিন স্কুলে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নির্দেশ রয়েছে যে এই তারিখে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মক ড্রিল দেওয়া হবে এবং এই মক ড্রিলের মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে নিজেদের কীভাবে নিরাপত্তা হবে সেই নিরাপত্তার বিষয়টিও এই স্কুলের যে প্রাক্তন সেনাকর্তা রয়েছে তিনি তুলে ধরেছেন। পাশাপাশি স্কুলের যিনি শিক্ষক রয়েছেন তিনি জানিয়েছেন যে কোনো মতে এই যাতে কেন্দ্রীয় সরকার যে ঘোষণা করেছে সেটা অমান্য না করা হয় এবং বিভিন্ন জায়গায় সেগুলো সতর্ক করা হয়। সেই কারণেই প্রাক্তন সেনাকর্তা এদিন যেরকম আমাদেরকে সতর্ক করেছেন, স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকদেরও সতর্ক করেছেন। এই বার্তার মাধ্যমে তারা যাতে এই যুদ্ধকালীন পরিস্থিতি সতর্ক থাকতে পারে সেই দিকটাও তারা দেখছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।